বাই প্রফেশন একজন রিসার্চার অ্যান্ড ক্লাসিক্যাল ডান্সার। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে রিসার্চ করি আর কি। আমার রিসেন্টলি আমার পিএইচডি কমপ্লিটেড হয়েছে। তো এই যে জার্নিতে আপনাদের পোস্ট অফিসের একটা অবদান আমি কখনোই ভুলবো না। মানে সেটার জন্যই আমার হয়তো আমার সার্টিফিকেটের হয়তো ইন্টারন্যাশনাল জার্নালের ইন্টারন্যাশনাল কনফারেন্সের আমার একটা সার্টিফিকেট আর কি জুটতে পেরেছে। সেটা নিয়ে একটা ছোট্ট গল্প আর কি বলছি আমি। ইন দ্য ইয়ার অফ 2019 জানুয়ারি ইটস 6th হবে। দ্যাট টাইম হচ্ছে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি ইন্টারন্যাশনাল একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে। তো সেখানে হচ্ছে পার্টিসিপেট করার জন্য কিছু রুলস এবং রেগুলেশনসগুলো ছিল, রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল। এবার আমি যথারীতি রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু সামহাও রেজিস্ট্রেশনের যে এখান থেকে করা হয়েছিল আর কি, মানে যে ডকুমেন্টসগুলো পৌঁছানোর কথা ছিল সেটা সামহাও হয়তো হয়নি বা হয়তো পরে পৌঁছানোর ব্যাপার বা কিছু একটা থাকতে পারে। তো সেটা নিয়ে আর এদিকে সেমিনারের ডেট হচ্ছে ভীষণ কাছে চলে এসেছিল। এবারে আমার তো প্রচণ্ড ভয় আতঙ্ক হয়ে গেছে যে আমি পার্টিসিপেট করতে পারবো না, কারণ রেজিস্ট্রেশন এখানে দেখাচ্ছে যে আমার তরফ থেকে হয়নি, কিন্তু এদিকে আমি করে ফেলেছি। এবার আমি পোস্ট অফিসে আসি এবং এসে আমি এখানে কথা বলি কর্মকর্তাদের সাথে। তারপরে দেবজ্যোতি স্যার এখানে ছিলেন, উনি প্রচণ্ড পরিমাণে আমার হেল্প করেছিলেন। উনি নিজে দায়িত্ব নিয়ে, যেহেতু উনি বলেছিলেন যে উনি পড়াশোনা ভীষণ ভালোবাসেন, মানে যেহেতু আমি পিএইচডি করছিলাম তখন আর কি, তখন উনি বলেছিলেন যে অবশ্যই আপনার এই জায়গাটাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না আমাদের তরফ থেকে, আমি অন্তত নিজে এটা চেষ্টা করব যাতে আপনার ডকুমেন্টটা সঠিক সময়ে স্টেট ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। তো উনি ওনার কথা রেখেছিলেন এবং আমার সেমিনার আর কি শুরু হওয়ার 2 দিন আগে আমি কনফার্মেশন পেয়ে যাই যে হ্যাঁ আমার ডকুমেন্টসগুলো পৌঁছে গেছে এবং আমি তখন পার্টিসিপেট করতে পারি আর ইন্টারন্যাশনাল কনফারেন্সটা আমি অ্যাটেন্ড করে আমি সেখান থেকে আমি সার্টিফিকেটও গেইন করতে পারি। তো এটা আমার জীবনের ভীষণ পরিমাণে বলবো যে ইন্ডিয়া পোস্টের বিশেষ করে শিলিগুড়ির আর কি অবদান হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান। আর এছাড়া আমি বলবো যে আমাদের ইন্ডিয়া পোস্টের থেকে ভালো কিছু হতে পারে না। বেশিরভাগ সময় আমি স্পিড পোস্ট যেগুলো আমি ইউজ করে থাকি, যেগুলো 2 থেকে 3 দিনের মধ্যে সব জায়গায় হচ্ছে ডেলিভার করা হয়। আর যদি আমি নারী শক্তির ব্যাপারে বলতে চাই তাহলে বলবো যে নারীরা কোনো জায়গাতে এখন আর পিছিয়ে নেই, সব জায়গাতেই এগিয়ে রয়েছে। সেটা পড়াশোনার ক্ষেত্র হোক, সেটা খেলাধুলো হোক, বা সেটা রিসার্চের জায়গা হোক, বা নাচ গান হোক, বা যে কোনো সেক্টরে হোক না কেন নারীরা কোনো জায়গাতেই তারা পিছিয়ে নেই। তারা যেরকম ঘর সামলাচ্ছে ঠিক সেরকমই তারা তাদের ওয়ার্কিং সেক্টরকেও সামলাচ্ছে। যেটা বলা হয় যে নারী রাধে সে নারী চুলো বাঁধে। তো এটা এখন সর্বসম্মতভাবে সেটা নারীরা হচ্ছে প্রমাণ দিয়ে যাচ্ছে। আর আপনাদের এই যে সার্ভিস, ইন্ডিয়া পোস্টের সার্ভিস সম্পর্কে এটাই বলবো যে ভীষণ ভালো। এখনো এরকম প্রত্যন্ত এলাকা আছে যেখানে হয়তো রাস্তা কোনো রকমভাবে ভাঙা আছে বা হয়তো কোনো কমিউনিকেশনের প্রচণ্ড পরিমাণে প্রবলেম আছে, যেখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট ভীষণ সুন্দরভাবে ভীষণ ভালোভাবে তাদের কাজগুলো সুষ্ঠুভাবে করে যাচ্ছে। বিভিন্ন ব্যাংকিং সেক্টরে হেল্প করা, ইন্স্যুরেন্সের হেল্প করা, রিটেল সার্ভিসের হেল্প করা, এগুলো আমরা ইন্ডিয়া পোস্ট থেকে ভীষণ সুন্দরভাবে পেয়ে থাকি। তো এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সবাই ভীষণ ভালোভাবে আপনারা আমাদের সকলকেই আর কি হেল্প করেন। এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো এবং আমরাও চাই যে নারীরা আরো এগিয়ে আসুক এবং সবাই, আমরা পুরুষ নারী সবাই মিলে আমরা আমাদের বিশেষ করে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাই, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কামনা। আর আজকে আপনারা আমাদের সঙ্গে এই প্রোগ্রামে যুক্ত হলেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ।